আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আমরা যে লীলাটি আস্বাদন করব আজ ভগবানের কিছুটা আবির্ভাব লীলা, এটি বড় আনন্দময়। আপনারা আজকে একটু কৃপা করুন, একটু সময় যদি লাগেও তো আমরা একটুখানি ভগবানের আবির্ভাব লীলাকে স্পর্শ করব। এরপরেই তো ভগবান এলেন, আর সেই ভগবানের আশাটা কেমন আসুন আমরা একটু শ্রবণ করি। আপনাদের মনে পড়ে ভগবান আসার কিছু পূর্ব সত্য আছে। সেই পূর্ব সত্য হলো কি, আপনারা জানেন যে আমাদের মথুরা মণ্ডলে দেববীর বলে একজন রাজা ছিলেন। ভগবানের ইতিহাস একটু আমাদের জানতে হবে, কেন তার আগমন। কি নাম বললাম? দেববীর। একটু ধৈর্য ধরতে হবে। ইতিহাসকে, তত্ত্বকে এড়িয়ে গিয়ে ভগবানকে এক্ষুনি যদি যশোদার কোলে এনে দেই আমরা বুঝতে পারবো না, অনুভব করতে পারবো না। তো শুনুন ভগবানের আসবার পূর্ব ইতিহাস। আপনারা চন্দ্রবংশ এবং সূর্যবংশের বর্ণনা শুনেছেন। সূর্যবংশে এসেছিলেন রঘুপতি রামচন্দ্র, এসেছিলেন রঘু দিলীপ, এসেছিলেন আমাদের অন্যতম দাতা। কিন্তু চন্দ্রবংশে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কোন বংশ শ্রেষ্ঠ গো? সূর্যবংশ চন্দ্রবংশ দুটোই শ্রেষ্ঠ, কিন্তু এসেছিলেন কে? এসেছিলেন চন্দ্রবংশে ভগবান। আর তার ইতিহাস হলো সেই চন্দ্রবংশ পরম্পরায় দেববীর বলে একটি রাজা ছিলেন। এনার দুজন পত্নী, সহধর্মিণী। এই দুজন পত্নী, একজন বৈশ্য, একজন ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয় স্ত্রীর গর্ভে জন্মেছিলেন উগ্রসেন এবং বৈশ্য স্ত্রীর গর্ভে জন্মেছিলেন পজন্য। নামটুকুলো একটু মনে রাখতে হবে। ভগবানের আবির্ভাবের ইতিহাস হলো এটি। কি কি বললাম? পজন্য এসেছিলেন, আর পজন্য যখন এসেছিলেন তো সে সময় কি হলো, এই পজন্য তার আবার 5 পুত্র। পজন্য ছিলেন দাতা, পজন্য ছিলেন ব্রাহ্মণ ভক্তদের হিতকারী, তিনি ছিলেন ভগবানের প্রিয়তম ভক্ত। আর এই পজন্যের তার বৈশ্য স্ত্রীর গর্ভে 5 জন সন্তান এসেছিল। উপানন্দ, নন্দ, নন্দন, এদের মতো 5 জন পুত্রের মধ্যে আর মধ্যম পুত্র ছিল নন্দ। এই নন্দ এত তার হৃদয় প্রস্ফুটিত ছিল, এত তার হৃদয় করুণায় ভরা ছিল, এত সৎ ছিলেন তিনি। এই নন্দ সাথে মা যশোদার, অর্থাৎ এই ব্রজমণ্ডলেরই সুলক্ষণা সুকল্যাণবতী সুশীলা যশোদার বিবাহ হয়। যশোদার সাথে যখন নন্দের বিবাহ হয় তখন নন্দ এবং যশোদা তাদের আদর্শ দেখে এই পজন্য মানে মেঘ, পজন্য মানে মেঘ, তো মেঘ থেকে বৃষ্টি হয়ে যেমন ধরিত্রী শীতল হয়, তখন মেঘরূপী পজন্য বুঝেছিলেন নন্দই জগৎকে আনন্দ দিতে পারবে, ওই সজ্জন। এই জন্য নন্দ এবং যশোদার বিবাহোত্তর কালে তারা এই বৃন্দাবনের রাজ্য পেয়েছিলেন। ব্রজধাম, এই ধাম ভগবানের চিন্ময় ধাম। এই ভগবান শ্রেষ্ঠ ধাম হলো শ্রীধাম বৃন্দাবন, মধুময় আনন্দময়। আজও বৃন্দাবনের যে শোভা, আজও বৃন্দাবনের যে নির্মল ভক্তির বাতাস, আজও কালিন্দী দর্শনে, যমুনা দর্শনে চিত্ত যতটা ভক্তি আদৃত হয়, আজও রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলে যে প্রেম ভক্তি, রায় ভক্তি, ব্রজ ভক্তি হয়, আজও পৃথিবীতে এরকম স্থান নেই। বৃন্দাবন হলো মধুময় আনন্দময় চিন্ময় পরম ভক্তির আধার। রাধাকুণ্ডই রাধা, শ্যামকুণ্ডই শ্যামকুণ্ড, আর কালিন্দী কৃষ্ণা, এগুলি দর্শন করলে হৃদয় শুদ্ধ হয়ে যায়। তাই নন্দরাজ এবং যশোদা, তাদের বয়স প্রায় মধ্য বয়স পেরিয়ে গেছে, কিন্তু দুঃখ একটাই, দুঃখ ওদের থেকে প্রজাদের। আমাদের নন্দ বাবার তো কোনো পুত্র হলো না। নন্দ বাবার মতো মহারাজা, এত দানশীল রাজা, তার যদি উত্তর পুরুষ কেউ না থাকে তবে বৃন্দাবনের এই রাজ্য মথুরা মণ্ডল কে রক্ষা করবে? সবাই কি করতে জানেন? ঋষিদের ডেকে
প্রজারাই পুত্রেষ্টি যজ্ঞ করত। আচ্ছা, যজ্ঞ করছেন পুত্র কামনায়, কিন্তু নন্দ বাবা যশোদার মনে ওই যজ্ঞ ধরত না। নন্দ বাবাকে যশোদা বাবা বলতেন, আপনি যজ্ঞে কেন যাচ্ছেন না? ওরা তো আমাদের কল্যাণের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করছেন। ঘরের মধ্যে যশোদাকে ডেকে বললে, যশোদা, আমিও পুত্র চাই, তুমিও চাও, কিন্তু আমরা এমন পুত্র চাই যে পুত্র জরা মরণ ব্যাধি নয়, যে পুত্র চিরদিনের, চিরশাশ্বত, চিরন্তন। সেই পুত্র তো যজ্ঞ করে পাবো না। যজ্ঞ করে যে পুত্র পাবো সেই পুত্র মরণশীল, জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল। আমি এমন পুত্র চাই যে পুত্রের মৃত্যু নাই, যে পুত্রের জরা ব্যাধি নাই, যিনি শাশ্বত সুন্দর চিরন্তন। দেখুন, ভগবানকে পেতে গেলেও তো এরকম মনোবাসনা আগে চায়, যে যথামাং প্রবর্তন্তে ততৈব ভজম মহম। গোবিন্দ বললেন, আমাকে যে যে রূপে ভজে আমি তাকে। ওরা কোন পুত্র চাইছে? বয়স অতিক্রান্ত হয়ে গেছে, কেবল প্রায় বার্ধক্য দশায় এসে গেছে। নন্দ যশোদার বয়স অতিক্রান্ত হয়ে গেছে, মধ্যম বয়স অতিক্রান্ত, কিন্তু তারা জগতের পুত্র চায়নি, রক্ত মাংসের পুত্র চায়নি। চাওয়াটা তো বড় হতে হবে, চাওয়াটা তো শ্রেষ্ঠ হতে হবে। এই জন্য উনি যজ্ঞে ওরা করেন, কিন্তু ঘরে বসে বসে এই প্রার্থনা করতে লাগেন। দেখুন, ভগবানের সেবা ছাড়া ভগবানকে পাওয়ার আগতে আছে। একটা কথার উত্তর দিন তো আপনারা, কথাটি খুব মার্মিক কথা। ভগবান কিন্তু নিরাকার। বৈদিক সনাতন ধর্মে বলছেন ভগবান নির্গুণ নিরাকার, তার গুণ নাই, তার লীলা নাই, তার রূপ নাই। কিন্তু ভগবান কখন রূপ ধরেন, কখন সাকার হন, কখন তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে নির্গুণ যিনি গুণময় হন, নির্লীল যিনি তিনি লীলাময় হন, যিনি নিত্য কিশোর তিনি মধ্যাগমকার শিশু হন, যিনি অদক্ষ যে তত্ত্ব তিনি এই ধরার ধুলিতে মনুষ্য শরীর ধারণ করে কখন নাবেন? বলেন একটাই উপায়, ভক্ত যেরূপ ভক্তির দ্বারা ভগবানকে চায়, ভগবান সেই ভক্তের ভক্তি ভাবনার দ্বারা তার কাছে সেই রূপেই তিনি আবির্ভূত হন। এটা হলো ভগবানের করুণা। ভগবান যে রূপে ভক্ত তাকে চান, ভালো করে ধ্যান দিন, ভক্ত তাকে ভক্তি ভাবনার দ্বারা যে রূপে চান, স্বয়ং ভগবান সেই রূপ নিয়ে তার কাছে আসতে বাধ্য হন। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে তিনি চিরকাল অধীন। ভক্ত তাকে যে রূপে চাইবে সেই রূপেই তার কাছে আসতে হবে। এই জন্য তারা পুত্র রূপে চেয়েছে। আর এদিকে কি হলো আপনারা ইতিহাস জানেন। জন্মলীলার এ কথা না বললে, ভিত না গড়লে তো তার উপরে সমাধি মন্দির করা যাবে না। এদিকে উগ্রসেনের পুত্র কংস উগ্রসেনকে কারারুদ্ধ করে নিজের ভগিনী দেবকীকে বসুদেবের মতো মহাশয়ের সাথে বিবাহ দিয়ে কি করলেন? এই দেখুন, এখানে সংসারের একটা চিত্র ফুটে উঠেছে। দেবকীকে এত ভালোবাসেন কংস, নিজের ভগ্নী কিন্তু কন্যার মতো ভালোবাসে। আর বিবাহের পরে রথের সারথি ড্রাইভার হয়েছেন ভোজরাজ কংস। রাজা কখনো কারো রথের ড্রাইভার হয়? বলে, বোন রে, তোকে বিদায় দিতে বড় হৃদয়ে ব্যথা জাগছে। যতদূর চোখ যায় আমি তোকে দেখতে দেখতে যাব, তোকে শ্বশুরালয়ে আমি নিজে পৌঁছে দেব। এই হলো সংসার। মায়ায় আমরা ভুলে যাই, তোকে ছাড়া বাঁচবো না, তোর মুখ না দেখলে শান্তি হবে না। এই মোহমায়ায় ভোজপতি কংস যখন যাচ্ছেন, এই দেখো সংসার, এই দেখো মায়া। ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন যে দৈববাণী হলো, কংস, যাকে এত মমতা দিয়ে এত ভালোবেসে চলেছ, তার অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। সংসারকে বুঝে নিন। এই দেখুন ভাগবত কি শিক্ষা দিচ্ছে, যেই নিজের স্বার্থে আঘাত করলো, যে যাকে এত ভালোবাসি, এত স্নেহ করি, যাকে পৌঁছে দিতে যাচ্ছি, তার গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হবে। সঙ্গে সঙ্গে খোলা তলোয়ার বের করলেন, চুলির মুঠি ধরে রাজপথে দেবকী হত্যায় উদ্যত হলেন। ভাগবত দেখাচ্ছে, এই দেখো, নিজের স্বার্থে আঘাত লাগলে ভালোবাসা কোথায় চলে যায়, মায়া মমতা কোথায় চলে যায়,
এই হলো সংসার। সংসারকে তুমি করে দিতে পারছো, সুখ দিতে পারছো, রূপ যৌবন সেবা দিতে পারছো, তাই সংসার তোমাকে প্রিয় করেছে। যেদিন আর দিতে পারবে না তখনই তারা খাড়া তুলবে, তখনই তোমাকে তারা পর করে দেবে। এরই নাম সংসার। হত্যায় উদ্যত হলে বসুদেব ছিলেন পরম জ্ঞানী। শাস্ত্র বলে স্ত্রী হত্যা করা পাপ। স্ত্রীর গায়ে হাত তোলাটা, স্ত্রীকে হত্যা করাটা, ব্রহ্মা হত্যা করলে, শুনে নিন, ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয় তার 10 গুণ পাপ হয় স্ত্রীকে প্রহার করলে বা স্ত্রীকে হত্যা করলে। ব্রহ্মা হত্যার 10 গুণ বেশি পাপ হয় স্ত্রীকে যদি কেউ হত্যা করে। এই জন্য মায়েদের, মেয়েদের গায়ে সহসা হাত তুলতে নেই। দুর্যোধন শেষ হয়ে যেত না, দুর্যোধন শেষ হয়ে যেত না যদি দ্রৌপদীর চুলির মুঠি দুঃশাসন না ধরত। রাবণের ধ্বংস হতো না সীতামাকে যদি অপমান না করত। আমি অনুরোধ করব, হ্যাঁ, ওই হই হুল্লোড়টা ঠিক সময় হচ্ছে, হয়তো জিতে গেছে তাদের কোনো প্রিয় দল, আজকে তো ফাইনাল খেলা হচ্ছে, তো আমরাও গোবিন্দের আবির্ভাবে জিতে যাবো। একটু জয়ধ্বনি এখান থেকেও দিন, আমরাও আনন্দ করি, ভগবান আসছেন, আমাদেরই তো জয় আসছে, আমাদেরই তো আনন্দ আসছে। আরে একবার মোরারি মোহনে আমরা পাঠ শুনছি, প্রেমানন্দ আছে, ধনঞ্জয় আছে মোরারি মোহনে বৃন্দাবনে, আর ওখানে বিখ্যাত ভাগবত আচার্য পাঠ করছেন শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। ওমা, কে ওই টিনের চালে, ছাদের চালে ইট মেরেছে, দম করে শব্দ হয়েছে, সবাই ভীত হওয়ার পরে উনি বলছেন, এই দেখো ভগবান আসবে আর বাজি বাজনা হবে না, আনন্দ হবে না। সবকিছুর মধ্যে একটা মঙ্গল দেখুন, আনন্দকে দেখুন। হ্যাঁ, একবার পাঠ করতে করতে প্রায় বিদ্যুৎ অফ হচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, এটা কি ভালো লাগে? মাইক বন্ধ হচ্ছে, অন্ধকার হচ্ছে। উনি কি বললেন জানেন? আমি তো কৃষ্ণলীলা বলছিলাম আপনাদের, তা কৃষ্ণের গায়ের রং কালো, তো বিদ্যুৎ চলে গেলে যেমন অন্ধকার কালো হচ্ছে, আপনারা ওই সময় কৃষ্ণের ধ্যান করুন। আরে পরিস্থিতি বদলে দিল। এই জন্য সব পরিস্থিতির মধ্যে যদি মঙ্গলকে ভাবতে পারেন, আনন্দের ঘাটতি হবে না, নিরানন্দ আসবে না। তো বন্দি করে দিল। বন্দি করলে কি হলো? যখনই বন্দি করলো, মায়া তার হাতে পায়ে বেড়ি শৃঙ্খলিত অন্ধকার কারারুদ্ধে বসুদেব দেবকীকে বলল, নারী হত্যা করতে নাই, মেরো না। আমি বসুদেব, আমি তোমায় কথা দিচ্ছি, অষ্টম গর্ভের সন্তানই যদি তোমার হত্যার কারণ হয়, দেবকী তো তোমার হত্যার কারণ নয়। আমি কথা দিচ্ছি বসুদেব, প্রত্যেকটি সন্তান আমি তোমার কোলে তুলে দেব, তোমার কোলে তুলে দেব। যদি আমার সন্তানগণ তোমার মৃত্যুর কারণ হয়, তুলে দেব। কংস দেখলেন বসুদেব মিথ্যা বলে না, বসুদেব যথার্থ বলেছে। আর একে হত্যা করে কি হবে? এর গর্বেই তো এর সন্তান। এটা শাস্ত্র জ্ঞানে, সাম্য নীতিতে। আর তিনি জয় করে কারাগারে রুদ্ধ হলেন। এখানে একটা অপূর্ব কথা আছে, আমরাও কি কারাগারে নেই? আমাদের হাতে পায়ে মায়ার শৃঙ্খল। আচ্ছা, বসুদেব দেবকী কি বলছেন? বসুদেব দেবকী বলছেন, কেউ যেন অজুহাত দিও না, ডান হাত বাঁ হাত দিয়ে ভগবানকে ডাকো, অজুহাত বলে আর একটা হাত খাড়া করো না। আমার এখন সময় হয়নি, আমার সংসারে এখন অনেক জ্বালা, আমি মায়াতে বন্ধি, আমি ভগবানকে কি করে ডাকবো? এই দেখো বসুদেব দেবকী কি বলছে, এই দেখো জগৎ, কংস আমাদেরকে বেঁধে রেখেছে কারাগারে, অন্ধকারে, কিন্তু কংসের সাধ্য নেই আমাদের মনকে বেঁধে রাখা। মন দিয়ে তো ভগবানকে ডাকা যায়। কারাগারে যতই বন্দী হই, কারাগারে যতই অন্ধকারে শৃঙ্খলিত থাকুক, মনকে তো কংস বাঁধতে পারেনি। ওগো, তোমরাও যদি মায়াময় সংসারে মায়ার বাঁধনে থেকে থাকো, যদি আমাদের মতো কারাগারে দুঃখ ভোগ করো, ওখান থেকে ভগবানকে মনে মনে ডাকো, ভগবানকে মনে মনে ডাকো। কেউ জানো অজুহাত দেখিও না। আমরা সময় নেই, সংসারে বাধা, অমুক তমুকে। মনকে তো কেউ বাঁধতে পারে না, পারে কি? মনকে কেউ বেঁধে রাখতে পারে না। এই জন্য মনে মনে ভগবানকে ডাকুন। আচ্ছা, বসুদেব দেবকীজিকে যদি জিজ্ঞাসা করেন, দেবকী বসুদেব, তোমরা যে কারাগারে বসে ডাকছো, ভগবান তোমাদের ডাক শুনবে তো? তোমাদের এই ডাকে সাড়া দেবে তো? তোমাদের কাছে আসবে তো? বসুদেব বললেন, ডাক যদি হৃদয়ের হয়, ডাক যদি অন্তরের হয়,
তবে আমরা ভগবানের কাছে হাত পা বাঁধা শৃঙ্খলিত না যেতে পারি, জেনে রাখো ভগবানই একদিন আমাদের কাছে আসবে। এসেছেনও তাই, কারাগারে ভগবান এসেছেন। জগৎ পিতা, জগৎ ধাতা, জগৎ বিধাতা, অদ্বয় অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপংশ কৃষ্ণ কারাগারে কেন আসবেন? জগৎকে দেখালেন যে অবস্থায় থাকো ওখান থেকে আমাকে ডাকো, তুমি আমার কাছে না আসতে পারো, আমি তোমার কাছে যাব। হ্যাঁ, গরুরের পাগনা কেটে দিল রাবণ, গরুর আর উঠতে পারে না, বসে বসে জয় রাম সিয়ারাম করছে। অন্য পক্ষীকুল এসে বলছেন, কেন দুষ্ট রাবণের সাথে যুদ্ধ করতে গেলে সবলের সাথে? এখন পাগনা হারিয়েছে, এখন তো তীর্থে তীর্থে উড়িয়ে যেতে পারবে না, ভগবান যেখানে সেখানে যেতে পারবে না। গরুর হেসে হেসে বলছেন, ভক্তিকে মা সীতাকে রক্ষার জন্য আমার পাগনা কেটে নিয়েছে রাবণ, এখন আমি ভগবানের কাছে যাব না, ভগবানেরই দায় এখন আমার কাছে আসার। ভক্তিকে হৃদয়ে ধারণ করুন, প্রতিকূলতাও ভগবানকে স্মরণ করুন, দেখবেন আপনি না যেতে পারলে ভগবানই আপনার কাছে আসবে। কি সুসিদ্ধান্ত ভাগবত জানিয়েছেন আমাদের। তো এমনি করে ডাকতে ডাকতে সেদিন সেই সময় এলো। সেই সময়টা কবে? আপনারা শুনেছেন, অভূতপূর্ব সময়, সেই সপ্তম গর্ভে। আর সেই মুহূর্তে সপ্তম গর্ভের আর সংকর্ষণ অংশী বলদেবকে আর রোহিণীর গর্ভে সঞ্চার করলেন। আর এই সঞ্চার করে অষ্টম গর্ভে ভাদ্রা কৃষ্ণ অষ্টমীতে ভগবান আবির্ভাবের পন্থা বেছে নিলেন। আমি পূর্বের ইতিহাস বললাম না, 6টা সন্তান মেরে ফেলেছে। আর এই মাত্র না, প্রথম সন্তানকে দেখেও মায়া হয়েছিল, করুণা হয়েছিল, কংস দিয়েছিল, যাও এ তো আমাকে মারবে না, প্রথম সন্তান। কিন্তু নারদ এসে বললেন, দেবতাদের রহস্য আপনি জানেন না। আচ্ছা, নারদের মতো এত বড় মহামণি দেবর্ষি, তিনি শিশু হত্যার প্রেরণা দিতে পারেন? তিনি কংসকে বলছেন, আচ্ছা একটা পদ্ম ফুলের 8টা পাপড়ি, কটা পাপড়ি? তো এইখান থেকে গুনছেন 1 2 3 4 5 6 7 8, এইভাবে যদি গুনতে থাকেন আপনি নির্ণয় করতে পারবেন না অষ্টম পাপড়ি কোনটা আর প্রথম পাপড়ি কোনটা। আরে দেবতাদের বুদ্ধি তুমি জানো না, তোমাকে চক্রে ফেলে দিয়েছে, অষ্টমটাই হয়তো প্রথমে এসছে। নারদের মতো দেবর্ষি শিশু হত্যার প্রেরণা দিচ্ছেন। এর কারণ কি জানেন? একজন ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তারবাবু একটা ফোড়া উঠেছে, অপারেশনের ব্যবস্থা করেন। ডাক্তার দেখে বলছে, অপারেশনের উপযোগী এখনো হয়নি, এই ওষুধ নাও, একে কিছুটা বাড়াতে হবে, একটু পরিপক্ক হলে তখন অপারেশনের উপযোগী হয়ে যাও। কিছুদিন পরে এসে বলছেন যে, ডাক্তারবাবু অপারেশন করবো। বলে, ওষুধ খেয়েছিল? মনে করলাম সেরে যাবে, ওষুধ আমি খাইনি, কিন্তু এখন যে উপায় বললো, দেখো এখন যে উপায়, তাতে ওষুধ না খেয়ে তুমি ভুল করেছো, আবার যাও ওষুধ খেয়ে। তবে ওষুধ খেয়ে যখন আর টস টস করে পরিপক্ক হয়ে উঠল পুজ রক্তে, তখনই কাটলেন। ডাক্তার কি করেন, মাঝে মাঝে তার মঙ্গলের জন্য ওটা বাড়িয়ে দেন। মাঝে মাঝে আসে না কিছু রোগ, ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসকরা বাড়িয়ে নেয়, তারপরে কমায়। তো নারদ যেন মনে করেছিল, শিশুর প্রতি অত্যাচার করলে, অধর্ম করলে গোবিন্দ খুব দ্রুত আসবে, গোবিন্দ খুব দ্রুত আসবে। আর এই যাদের মারছে তারা দেবকীর গর্ভে আসছে, উপাসনার গর্ভে আসছে, ভগবান যে গর্ভকে আলো করেছেন তাদের কল্যাণ ভগবানই করবেন। এই জন্য মাঝে মাঝে রোগ বাড়াতেই ডাক্তার পারদর্শী হন, যাতে রোগটা তাড়াতাড়ি কেটে ফেলা যায়, কংসের অত্যাচার যাতে দ্রুত। এরকম কত ভাগবত, আমার মনে হয় বাবা সপ্তাহব্যাপী ভাগবত শেষ করা যায় না, অনন্ত কাল ধরেও কি ভাগবত সমাপন করা যায়? আমাদের গুরু মহারাজ রাধাকুণ্ডে একটা শ্লোকের উপরে রাধারস সুধানিধির 1 মাস আলোচনা করতেন। এই জন্য গুরু মহারাজ সহসা ভাগবত সপ্তাহ করতেন না, কারণ অনেকটা বাদ পড়ে যায় চরিত্র, খুব ট্রেনের মতো দূরও যেতে হয়। তবু ভাগবতজি ক্ষমা করবেন, কারণ আমরা ভাগবতকে সামনে নিয়ে বসেছি। আমি ওই ট্রেনের মতো একেবারে তুফানের গতিতে, হয়তো কিছু বাদ যাবে, কিছু আমাদের উপলব্ধিতে নাও আসতে পারে। ভাগবতজি অবশ্যই ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করবেন। সেদিন এলো
সেই কৃষ্ণা ভাদ্রাষ্টমীর দিন। আসুন মনে মনে চলে যায়, কারণ অনুরোধ করব, আজ ভাদ্র কৃষ্ণাষ্টমী নয়, এখন অন্ধকার কৃষ্ণপক্ষের রাত্রি নয়, তবে এখনই ভাদ্রের অষ্টমী হতে পারে, এখনই ভগবানের আবির্ভাব হতে পারে। সেটা যদি আপনার হৃদয়ে এখন ভাদ্র কৃষ্ণাষ্টমী স্থিতি আসে, আপনার হৃদয় দেবকী বসুদেবের মতো ভগবানকে পাওয়ার জন্য যদি ব্যাকুলতা থাকে, যদি ভগবানের চরণে অশ্রু জলে আপনি আহ্বান করতে পারেন, এই মুহূর্তে আপনার হৃদয়ে কৃষ্ণাষ্টমী আসবে, আপনার হৃদয়ে ভগবান আবির্ভাব হবে। এ কথাই শাস্ত্র বলেছেন, বাইরে না, হৃদয়ে যেন ভগবানের আবির্ভাব হয়। আমাদের চিত্তে সেটাই আসুক। সেদিনটা ছিল অষ্টবিংশতি চতুর্যুগে কলিশিরা সমাদ্য বৈবাসতে ভাদ্র বহুলাষ্টমী মনোবিধ পুত্রে বিরোধোদ্গমে। সেদিন ছিল কি অষ্টমী? ভাদ্র বহুলাষ্টমী তিথি। আর কি ছিল? অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের অন্তভাগ। কারণ স্বয়ং ভগবান 4000 যুগের মধ্যে একবার আসে। ক হাজার যুগ? 4000 যুগ। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকাট বিহার। কে আসছেন? যিনি 4000 যুগের মধ্যে একবার আসেন। সব দাপারে স্বয়ং ভগবান কৃষ্ণ আসে না, ভগবান সবই। কিন্তু কবিরাজ কৃষ্ণ গোস্বামী জানাচ্ছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবানকে বলে, এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপি প্রথম দ্বীপ করায় গণাম। সবাই ভগবান, কিন্তু স্বয়ং ভগবান একজন, এক অমিবৎ দ্বিতীয়। কেন জানেন? একটি প্রদীপ থেকে যদি 1000টা প্রদীপ জ্বালান, সব 1000 প্রদীপের আগুন কি আলাদা আলাদা হবে? একটা প্রদীপ থেকে যদি 1000 প্রদীপ জ্বালান, সব প্রদীপের আগুন একই হবে। কিন্তু যে প্রদীপটা থেকে আর 99 প্রদীপ জ্বালানো হয়েছে, সেই প্রথম প্রদীপকে আপনাকে মান্যতা দিতে হবে। এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করায়ে গণন। তো কৃষ্ণই এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি অষ্টবিংশতি চতুর্যুগের কলিশিরা সমাদ্য বৈবসৎ সপ্তম মন্বন্তরে দাপরের অন্তভাগে আবির্ভূত হয়েছিলেন। 4000 বছরের মধ্যে একবার। আমরা আসুন ঘোষণা করি এবার ভগবানের আবির্ভাব। এবং এই আবির্ভাবের একটি রহস্য কথা, একই সাথে তিনি দুই জায়গায় আসছেন, এক মাধুর্যের মূর্তি নিয়ে আর এক ঐশ্বর্যের মূর্তি নিয়ে। হ্যাঁ, জন্মকর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত। জন্মকর্ম চ দিব্যং যো ব্যক্তি তত্ত্বত, বললেন যে আমার জন্মকর্মের দিব্য রহস্য চ বিশেষ রূপে জানে, তার আর পুনর্জন্ম হবে না। সহার্জুন অর্জুন শোনো, যে আমার দিব্য জন্মকর্ম চ অর্থাৎ নিশ্চয়ই বিশেষভাবে জানে, তারা আর এই জগতে আসতে হবে না, এই মর জগতে জন্ম। এই জন্য ভগবানের আবির্ভাবটা জানুন। ভগবানের জন্ম নয়, মৃত্যু নয়, আছে তার আবির্ভাব, আছে তার অন্তর্ধ্যান। সূর্য মরে না, সূর্য প্রতিদিন জন্মায় না। এই জন্য সূর্যকে উদয় বলে আর অস্ত বলে। উদয় মানে যা চোখের আড়ালে ছিল, এখন চোখের দৃশ্যমান হলো, তাকে বলে উদয়। বাবা একটু আগে চলে গিয়েছিল, চোখের সামনে ছিল না, এখন এলো মানে উদয় হলো। আবার এলো মানে বলবো না কি বাবার আবার জন্ম হলো? ভগবান আমাদের চোখের আড়ালে থাকেন, জগতের কল্যাণে, ভক্তের আহ্বানে, ভক্তি ভাবনার দ্বারা আবির্ভাবান। ভগবানের আবির্ভাব তিরোভাব মাত্র, তার জন্ম নেই, মৃত্যু নেই। সূর্যের মতো উদয় হন, অস্ত হন। আচ্ছা, সবার বেলায় দেখবেন বলা আছে জন্ম কথাটি নাই, রামনবমী, হ্যাঁ, তারপরে অন্যান্য তিথিগুলোর, কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী কোন আবির্ভাবের বেলায় সেই ভগবানের নাম নাই। রাম নবমী বলা হয়, কিন্তু জন্ম কথাটা একমাত্র ভগবান কৃষ্ণ। রাম নবমী, তারপর অনন্ত চতুর্দশী, গৌর পূর্ণিমা, সবখানে ওই তিথি কি যুক্ত, কি জন্ম কথাটা নাই। ভগবানের কেন কৃষ্ণ জন্মাষ্টমী বলা হলো? জন্মাষ্টমী মানে এ বড় বিস্ময়কর খবর।
অনাদিরাদি সর্বকারণের কারণ ভগবান এ জগতে আসছে, জন্ম নিচ্ছে, আমাদের চোখের সামনে শিশু হচ্ছে, এটা বিস্ময়কর খবর। তো সেই দিন এলেন দুই জায়গায় একইভাবে। সেই দিনটার কথা যেভাবে গোপাল ভট্ট গোস্বামী, জীব গোস্বামী পাদ গোপাল চম্বুতে যেভাবে তুলে ধরেছেন, সে বড় অদ্ভুত। সেই সময়টার কথা আমরা বলি একটু। ভগবানের আবির্ভাবের সেই মুহূর্তটা উদয় যখন হয়েছে, উনি বলছেন জীব গোস্বামীর কলামে, বিভুব বিনা সত্যাং ধ্যানাং ত্রিতাং বিনা মখ বিনা দাপর অর্চনাং হরের নাম কলিঙ্গ বিনা বিনা মধুর সপ্তলাদি বিনঞ্চ পাকে অমৃতা বিনা শরদ মঞ্জুশ্রী শালিসন্ত পরম বিনা। জীব গোস্বামী বলে চলেছেন, শিশিরেন বিনা মাঘ্যং বিনা ব্রহ্মজ বিস্মৃতি বিনা জ্যোতিষাস্ত্রেণ গ্রহণ শুভদা স্থিতি বিনা গুরু প্রভাব এবং পবিত্র স্ফুরং হরে বিনা শ্রুতি প্রতীত্ব প্রসূত হর্ষ যশ দয়া। অদ্ভুত ভাবে জীব গোস্বামী পাদ এই গোপাল চম্বুতে বলছেন সেদিনটা কি হয়েছিল, ভগবানের সেই কৃষ্ণাষ্টমীতে ভাদ্রাষ্টমীতে সেই সময়টা কেমন বর্ণনা করছেন গোস্বামীপাদ। সেদিন সত্যযুগ না হলে সত্যযুগের ধ্যান প্রকাট হয়ে গেল, ত্রেতাতে সত্যযুগের ধ্যান প্রকাট হয়ে গেল। ত্রেতা যুগ ব্যতীত সেখানে চারিদিকে যজ্ঞ মন্ত্র ধ্বনিত হতে লাগলো। কে আসছেন? স্বয়ং ভগবান, এটা হবে না। আর দাপার যুগ ব্যতীত সেখানে অর্চন শুরু হয়ে গেল। কলিযুগ ব্যতীত চারিদিকে হরিনাম ধ্বনিত হতে লাগলো সারা বিশ্বব্যাপী। আর কি হলো না, বসন্তকাল ব্যতীত, বসন্ত নয় ভাদ্র, কিন্তু বসন্তকাল ব্যতীত পত্র পুষ্প ফলদলে মধুগন্ধে প্রকৃতি যেন সেজে উঠল, সিঙ্গার করে উঠল, বসন্তের আবহাওয়া এসে গেল। গ্রীষ্মকাল ব্যতীত পক্রাম্য হয়ে গেল। গ্রীষ্মকাল নয়, কিন্তু চারিদিকে ফল পরিপক্ক, আম্র পরিপক্ক হলো। শরৎকাল ব্যতীত আর জলশোভা নির্মল হয়ে গেল। শরতে তো জল নির্মল হয়, নির্মল হয়ে গেল। হেমন্ত ব্যতীত আঘ্রায়ণিক ধান্য চারিদিকে শস্য শ্যামলা ফুলে ফলে পল্লবিত ধান দুলতে লাগলো। চিন্তা করুন তো, কে আসছেন, কার জন্য জগৎ সেজে উঠেছে? শিশির ব্যতীত কুন্দ পুষ্প ফুটে উঠলো। শিশির নাই তবু কুন্দ পুষ্প ফুটে উঠলো। দিবার ব্যতীত পদ্ম প্রকাশ হয়ে গেল। সূর্যের কিরণ ছাড়া সরোবরে পদ্ম প্রকাশ হয় না, কিন্তু সেদিন গোবিন্দের আবির্ভাবে পদ্ম দিবাভাগ না হলে মধ্যরাত্রে পদ্ম প্রকাশ হলো। জ্যোতিষশাস্ত্র ব্যতীত গ্রহণের শোধায়নী লক্ষণ অবস্থিত হয়ে গেল। গুরুর উপদেশ ব্যতীত হরি স্মৃতি সবার চিত্তে জেগে উঠল, গুরুর উপদেশ ব্যতীত। আর প্রকাশ ঘটেছিল সেই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক প্রভাবে সমস্ত দিব্য ঘটনাবলী জগতে প্রকাশ হয়ে গেল। প্রসব বেদনায় বুঝতে পারলেন না দেবকী। পরম আনন্দে একটু শঙ্করধ্বনি মঙ্গল দিয়ে উঠে আসুন। প্রসব বেদনা ছাড়া ভগবান প্রকাশিত হয়ে গেলেন। এও আগে প্রকাশিত হলেন ভগবান। ধরিত্রী সেজে উঠেছেন, আনন্দে পল্লবিত মধু বসন্তের বার্তা। সত্যের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দাপরের অর্চন, কলির হরিনাম, সমগ্র শুভ বার্তা, সমস্ত জগৎ প্লাবিত হয়ে গেল। আজও হয়, যার হৃদয়ে ভগবানের আবির্ভাব হয়, তার বিশ্ব প্রকৃতি তার হৃদয় সেজে ওঠে পরম আনন্দে। আজ ভগবানের সেই আনন্দময় ঔরণেশে আরো বলছেন, যদিও তৎকালে আকাশে নক্ষত্র সময়ের সারাংশ রূপে প্রকাশ হয়েছিল, যদিও মধ্যরাত্রে সমস্ত নিখিল শুভ নক্ষত্র একই সাথে উদয় হয়ে গেছিল, ভাগে সমুদ্র উপরিভাগে মেঘ বন্ধু সকল শব্দ করছিল, এই রূপে বর্ষা সময়ে শারদীয়ের শোভা ঘটেছিল। সেই তিথিতে শারদীয় শোভা প্রকাশ হলো। যদিও তৎকালে জাতি অর্থাৎ মালতী পুষ্পের সহিত বাসন্তী পুষ্পও ফুটে উঠেছিল। আহা, কি বর্ণনা গোস্বামীপাদের। আর গ্রীষ্মকালে কেতুকী পুষ্পের সহিত বর্ষাজাত কেতুকী পুষ্প, অম্বুজের সহিত কুমুদ পুষ্প প্রফুল্ল হয়ে ফুটে উঠেছিল। সেই দিগদর্শন মাত্র করা হলো অনন্ত অনন্ত ভগবান, অনন্ত মাধুর্যময় ভগবানের আবেশে বিশ্ব প্রকৃতি সেজে উঠল।
কি অদ্ভুত ভগবানের এই বর্ণনা, তিনি এসেছেন। তখন আচার্য বোধ করছেন, ঋষিমণিরা চিত্তে প্রসন্ন বোধ করছেন, সকলের দুঃখ সন্তাপ তাপ দূরীভূত হয়ে গিয়ে একটা অজানা আনন্দে ভরে উঠল সকলের হৃদয়। শ্রী গোবিন্দ চতুর্ভুজ রূপ নেবে দেবকীর সামনে প্রকাট হলেন, আর এদিকে নন্দ ভবনে তিনি দ্বিভুজধারী শিশু হয়ে আবির্ভূত হলেন। দুইজন নয়, এমনি করে আবির্ভূত হলেন। বাবা বিশ্রাম রাখি। শুধু ভক্তগণ, যখন আবির্ভূত হলেন এইটুকু জানা দরকার, যখন আবির্ভূত হলেন সবাই বলে দুই জায়গায় দুইজন হলেন। এর কারণ দেবকী চেয়েছিলেন মাধুর্য মূর্তিকে, যশোদা চেয়েছিলেন নিজের গর্ভের সন্তান রূপে। এই জন্য দেবকীর গর্ভ, দেবকীর স্তন্য গর্ভধারিণী মায়ের মতো প্রকাশিত হয়নি, কিন্তু যশোদা মার হয়েছিল। তার গর্ভ সঞ্চার হয়েছিল, তার স্তন্য ভারী হয়েছিল, তার চোখের মুখের গর্ভবতী মায়ের মতো। কারণ চেয়েছিলেন তোমাকে সন্তান রূপে, ভগবান রূপে নয়। যে তাকে যেভাবে ভজনা করে ভক্তের ভক্তি ভাবনায়, তিনি সেইভাবেই তার কাছে আবির্ভূত হন। সুধী মণ্ডলী এই সময় স্তুতি করতে লাগলেন আর বললেন, আমাকে রেখে এসো নন্দালয়। বললেন তোমার মতো বিরাট শিশুকে তো এইভাবে লুকিয়ে নেওয়া যায় না, তুমি শিশুরূপ ধরো। এই জন্য ঐশ্বর্যের মূর্তি চতুর্ভুজ শঙ্খচক্র গদাপাদ পদ্ম শিশুতে রূপান্তরিত হলেন। এর পরের ইতিহাস আপনারা জানা, কিন্তু মূল ঘটনাটা এখানে লুকিয়ে আছে। যখন এই সন্তানকে নিয়ে বসুদেব বের হবে, ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। যেই কৃষ্ণকে কোলে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে অন্ধকার কারাগার আলোয় ভরে গেল, হাতের শৃঙ্খল মুক্ত হয়ে গেল, দুয়ারিগণ অচেতন হয়ে পড়ল, মূর্ছিত হয়ে বদ্ধ দুয়ার খুলে গেল। কি সংকেত দিল? ওগো, সংসার কারাগারে যদি গোবিন্দকে ভজনার দ্বারা, সাধনার দ্বারা, ভক্তির দ্বারা বুকে ধরতে পারো, তখন আর কারাগারের দুয়ার খুলে যাবে, তখন হাতের মায়া মোহ শৃঙ্খল খসে পড়বে, আর তখনই কাম করল লোক যারা বাধা দিচ্ছিল ব্রজের পথে, তারাও মূর্ছিত হয়ে যাবে। ওগো জীব, ভগবানকে কোলে নাও। আগামীকাল এখান থেকে আমরা আবির্ভাব লীলার বা তার লীলা শ্রবণ